ধ্যানমগ্ন হয়ে গেছে। ইতিমধ্যে আমার সারা কি হবে না হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ দায়িত্বে কোনটা পড়ে গেল, মা সারা পড়ে গেলেন, আমার দায়িত্ব না। জানেন বাদশাহ জিজ্ঞাসাবাদ করার পর এবারে হাদিসের পাতায় পাওয়া যায় বারমা যখন হাতটা বাড়িতে গেছে জানেন বাদশার সঙ্গে সঙ্গে কিনা হাত কাঁপতে শুরু করেছে। মা সারা বলেন আমি ফলো করে আছি, আমার সুন্দর চেহারা দেখে যখন আসবে তার মানে জেনা করে ফেলবে, আমার সঙ্গে জেনা করে বসবে। আল্লাহ আমার ইজ্জত আমার স্বামী ছাড়া কাউকে দেখার অধিকার নেই, আমার ইজ্জত দেখে নেবে। আল্লাহ এ মুখমণ্ডল আমি কেমন করে আল্লাহ তোমার দরবারে দেখো বলবে। মা বলে মেয়েরা এই দুর্যোগের মধ্যে আমি পড়ে গেছি, আল্লাহ এই বিপদ আমি পড়ে গেছি, রব্বুল আলামিন এই বিপদ থেকে আমাকে তুমি উদ্ধার করো। এই জায়গাতে নবী ইব্রাহিম কাঁদছেন, আর ওই জায়গাতে জানেন বাদশার পরীক্ষাতে কিন্তু পড়ে গেছেন, এমন বিপদের সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারকে অর্ডার করলেন, ও স্যার তুই ঝুঁকতে আরম্ভ কর, হিলা ডোলা তুই শুরু করে দে। স্যার তখন মানে হিলা ডোলা শুরু করেছে, হাত পা কাঁপতে শুরু করেছে। এবারে সঙ্গে সঙ্গে বলতে লাগলো জালেম বাদশাহ মা সারা রে তোমার সঙ্গে আমার কিন্তু অবৈধ কাজ হবে না। তোমার আল্লাহকে তোমার ভগবানকে তোমার প্রভুকে তুমি বলে দাও যাতে করে আল্লাহ পাক আমাকে ভালো করে দেয়, সুস্থ করে দেয়। এ করে কিছু সংযোগ কেটে গেল, আল্লাহর কাছে আরাধনা করে দোয়া করে আবার পুনরায় যখন ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বারে মানুষ হচ্ছে লোভে যা নিজেকে সামলাতে না পারে, দ্বিতীয়বারে চেষ্টা করলো আবার আমি হাতটা বাড়িয়ে দেখি তো এত সুন্দর রমণী মহিলার সঙ্গে আমার অবৈধ কাজ করা যাবে কিনা, এ মতো উদ্যোগ নিয়েছে। আবার পুনরায় আল্লাহ আসাদ থেকে বলছে চারটে কাঁপনি শুরু কর, হাতকে বললো এই হাত কাঁপতে শুরু করো, হাতে প্যারালাইসিস হয়ে যা, তার হাতে যেতে বললা, তাকে পা যেতে বললা কাকে। এই মতো টহলিতে যখন শুরু করেছে আবার তখন সারাকে বছরে সারা আর এবারে বলে এই জায়গাটাতে যদি মা সারা ইচ্ছা করতেন আমার স্বামী পড়া আছে কোথায় পড়ি কোন জায়গাতে পড়া আছে আমি যা খুশি তাই কথা প্রার্থনা করতে পারতেন কিনা বলেন, পারতেন, কিন্তু না বলছে না আমি করবো না, অসম্ভব আমি করিনি, করবো না। আমার ইজ্জত দেখে দেখেছি, আমার ইজ্জত স্বামী ছাড়া যে ভক্ষণ করতে পাবে না, তুমি জানেন বাদশা ভক্ষণ করবে। ইতিমধ্যে তখন জানেন বাদশা তখন কর্মচারীকে ডেকে বলছে তুমি একজন মহিলার নাম কিনে দাওনি, তোমরা আমাকে এনে দিয়েছো জিন পরিজাতিকে তুমি এনে দিয়েছো, এত সুন্দর রমণী আমার চোখের আগে কোনোদিন পড়েনি। অতএব এটা হচ্ছে কি আল্লাহর বাণী, সুতরাং আমার কলেজার টুকুরা নয়নের প্রতিনি মা হাজেরাকে উপহার স্বরূপ দেওয়া হয়েছিল। মা সারা সঙ্গে করে নিয়ে নবী ইব্রাহিমের কাছে যখনই চলে আসছেন দেখছেন কি আল্লাহ ধ্যানে মগ্ন আছে। কোন দোয়া করেছে, এখন বিপদ চলছে, দোয়া করেছিল আপনাকে বলেন এত বড় তুফান চলছে আমাদের মাথার উপরে, কোনদিন দোয়া করেছে আপনার বিপদ থেকে বাঁচাও, আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করে বলেছি কোনোদিন না বলেনি। গভীর রাত কেঁদেছি না, আমরা কোনোদিন কাঁদিনি। ভাজান ডাকতে হবে আপনাকে, আপনাকে কান্দন শুনতে হবে। ছেলে যদি কাঁদে তাহলে মা ছেলে কাঁদলে মা দুধ দিবে, ছেলে না কাঁদলে তো দিবে না। গোবর তুলতেই আছে, বেটা ঘুম পাচ্ছে, যখন প্যা করে কাঁদবে তখন মা ঘোরাতে আসবে আমার ছেলে ঘুম ভেঙেছে, নাকি বলেন? ঠিক তেমনি আল্লাহকে যদি আমরা না ডাকি, আল্লাহ আমাদের তাকে সারা দিতে হবে, দিবে সারা দিবে না। তার কি প্রয়োজন ছিল এই জায়গাতে নবী ইব্রাহিমের যে স্ত্রীর জন্য আমি দোয়া করবো, আমার স্ত্রীকে আল্লাহ তুমি এত বিপদ থেকে আল্লাহ তুমি ফেরেছো বাঁচিয়ে দাও, আমাকে তুমি বাঁচাও। এই ব্যবহারে খুশি হয়ে এবারে মা হাজেরাকে উপহার স্বরূপ জানানো হলো, মা সারা তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম, তুমি এখন আমার কলেজা টুকরা হাজেরাকে নিয়ে চলে যা। বুঝতে পারলেন? তার মানে হলো এখন যেটা আমাদের বর্তমান যে অবস্থা চলছে, যে এই সুযোগ যদি যুবকেরা পেয়ে যায় আর যুবতীরা যদি পেয়ে যায়, আচ্ছা ভাই হ্যাঁ রাগ করলেন না, কিছু কাজ করে দেয় নাকি? আচ্ছা একজন ভাই 100 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। মাহবুব মেহেরবান, অনেক পান্তা, অনেক পাণ্ডিত, তোমার অনেক বুদ্ধ
হুজুর শুনে দান করেছে সে দানগুলো আল্লাহর জন্য কবল করো। যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে পাক্কার সাথে তুমি নামাজি বানাও এবং যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে মাগফিরাত করো, তাদের কবরকে নূর জান্নাত মনোহর করো। যাদের মা আত্মীয় স্বজন বড় ভাই বড় ভাবি খালা খালো যারা মারা গেছে আল্লাহ তাদের নূর জান্নাত মনোহর করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত কানা তুমি দারাজ করো, পাক্কার সাথে নামাজি বানাও। আল্লাহ রুজিতে বরকত দাও, ফসল পানিতে বরকত দাও। বিশেষ করে আল্লাহ দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রতিদিন দুর্যোগ চলছে, দুর্যোগ থেকে আল্লাহ বাঁচাও। আমিন বিরহমতে ইয়া আরহামার রাহিমিন। তো বলছিলাম এবার আসেন এই যে আসা, তাহলে নবী ইব্রাহিম ওখান থেকে চলে গেলেন, যাওয়ার পরে এবার আসেন সুলাইমান বিন ইয়াসার। উনি বলছেন একজন খুব মুহাদ্দিস মানুষ, খুব বৈজ্ঞানিক মানুষ। উনি বলছেন দেখেন মেয়েরা হচ্ছে এরা হচ্ছে ফুল, আর ফুলকে যেমন মানুষ আমরা ভালোবাসি, নারী জাত হচ্ছে ফুল আমরা সকলেই ভালোবাসি। রাসূল বলেছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, দুনিয়া মানে হলো দুনিয়া, আর নিসা মানে আওরাত মানে পেটে ছেড়া। নারী জাত এরা হচ্ছে নারী জাতির মহিলা। আল্লাহ রাসূল বলেছেন তো দুটো জিনিস থেকে বেঁচে থাকবে। নাম্বার এক দুনিয়া হচ্ছে খুব লোভী,